টিফিন রেসিপি তৈরি করার জন্য প্রথমে অফ ক্যামেরায় একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে মাঝারি সাইজের একটা আলু আমি নিয়েছি। নাস্তার পরিমাণ অনুযায়ী আলুটা কম করে বা বেশি করে দিয়ে দিতে পারেন। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর এই রেসিপিটি তৈরি করার জন্য অবশ্যই আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে, অথবা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। কারণ এভাবে সিদ্ধ করা আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে এর ফলে আলুর ভিতরে দানা ভাব থাকবে না এবং টিফিনটিও খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। তা একটা আলু পুরোটাই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব প্রথমে আটা, আর দিয়ে দিব সুজি। আটা আর সুজি এখানে আমি কম বেশি করে দিয়েছি, কারণ আটার পরিমাণটা বেশি দিয়েছি, সুজির পরিমাণটা একটু কম দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আলুর সাথে এখন আমি সুজি এবং আটা ভালো করে প্রথমে মিশিয়ে নিব। এখন এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে ডো মাখিয়ে নিব। কারণ এখানে যেহেতু সুজি দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগবে, তবে সিদ্ধ করা আলুর কারণে পানিটা কিন্তু একটু বুঝে দিতে হবে। কারণ এখানে যেহেতু সিদ্ধ আলু আছে সেক্ষেত্রে কিন্তু ডোটা অল্পতেই নরম হয়ে যাবে। আর ডোটাকে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দিব। পুর বানানোর জন্য কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব গোটা জিরা। প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতন তেলের সাথে গোটা জিরাটা আমি ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিব রসুন কুচি। আর রসুন কুচিটা যখন হালকা করে ভাজা হবে তখন এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ, রসুন এবং গোটা জিরা তেলের সাথে ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব একটা ডিম। নাস্তার পরিমাণ অনুযায়ী ডিমটা আপনারা কম বেশি করে দিয়ে দিবেন। ডিমটা আমি সফট করে ভেজে নিয়েছি, আর এক সাইড থেকে আমি ডিমটাকে আলাদা করে তুলে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতন পুঁই শাক। আর আজকের টিফিনের জন্য আমি পুর বানাবো পুঁই শাক দিয়ে। হয়তো অনেকে ভাবতে পারেন পুঁই শাক দিয়ে আবার পুর বানানো হবে, এটা কি খেতে কি মজা হবে কি না, কিন্তু এভাবে একবার পুর বানিয়ে খেয়ে দেখতে পারেন। যারা শাক খেতে ভালোবাসেন তাদেরকে বলছি, পুঁই শাকের ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে আপনারা চাইলে যে কোনো শাক দিয়ে এই পুরটাকে তৈরি করে নিতে পারেন। তা শাকটা যখন পেঁয়াজের সাথে হালকা মজে আসছে তখন এখানে আমি দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি ঝালের জন্য চিলি ফ্লেক্স, ধনে জিরার গুঁড়ো, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দিব একটা আলু। সিদ্ধ করা আলু আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিয়েছি। এখন আমি শাকের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর এভাবে পুঁই শাক, আলু এবং ডিম দিয়ে একবার পুর বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। হাতের কাছে যেই সবজিগুলো থাকে সেই সবজিগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। অনেক বাচ্চারা দেখা যায় শাক সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে এভাবে পুর বানিয়ে নাস্তা তৈরি করে দিলে দেখবেন তারা খেয়ে নেবে। আর এভাবে পুর বানালে বুঝতেই পারবে না এখানে যে শাক দেওয়া হয়েছে কি না, খেতে কিন্তু দারুণ লাগে। যারা কখন এভাবে পুর বানিয়ে যে কোনো টিফিনের জন্য তৈরি করে খেয়ে দেখেননি তাদেরকে বলছি এভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা পাবেন। আর খেতে কিন্তু দারুণ ছিল। এভাবে পুর বানালে খেতে অনেক বেশি মজা হয়। তা পুর তো রান্না করা হয়ে গেছে, নামিয়ে এক সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত সবজি দিয়ে পুর বানানো হয়েছে ততক্ষণ পর্যন্ত এই ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম।
আর এই পর্যায়ে কিন্তু সুজি অনেক নরম হয়ে গেছে। এখন এই ডোয়ের থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব এই রেসিপিটি তৈরি করার জন্য। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরোটার সাথে থাকবেন। আশা করি দেখতে দেখতে হয়তো আপনাদের ভালো লেগেও যেতে পারে। তা এভাবে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। নাস্তার পরিমাণ অনুযায়ী আর নাস্তাটা কতটুক পরিমাণে বড় করে তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী লেচিটা ছোট বড় করে কেটে নেবেন। তাই এখান থেকে একটা লেচি নিয়ে আপনাদেরকে আমি রুটিটা বেলে দেখাচ্ছি। রুটিটার মোটাটা আমি কতটুক রেখেছি আর কতটা বড় করে রুটিটাকে বেলেছি। একটা বেলে নিয়েছি আর একটা বেলে নিব এখন। রুটিটা একেবারে মোটা করেও বেলবো না, আবার একেবারে পাতলা করেও বেলবো না। আমরা রেগুলার যে রুটি তৈরি করে খাই তার চেয়ে একটু মোটা করে বেলে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতন পুর দিয়ে দিব। আর এই টিফিন তৈরি করার জন্য এখানে পরিমাণ মতন পুরটা দিয়ে দিতে হবে, কারণ পুরের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। সব সাইড থেকে আমি এভাবে টেনে গোলাকার করে তৈরি করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মুখটাকে লাগিয়ে নিয়েছি। এই তো হয়ে গেছে একটা টিফিন তৈরি করা। ভিডিওটা দেখতে দেখতে যে সকল ভাই বোনেরা এই পর্যায়ে চলে আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভাই বোনেরা ফুল ভিডিওর সাথে থাকবেন। যদি একটা লাইক দিয়ে না থাকেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন। তা এভাবে আমি অফ ক্যামেরায় সব টিফিনগুলো তৈরি করে নিব। সব টিফিনগুলো তৈরি করে নেওয়া হয়েছে। এখন ভেজে নিব। আর ভাজার জন্য কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়েছি, তবে তেলের পরিমাণটা একেবারে বেশি করে দিব না, এখানে আমি অল্প করে দিয়েছি। একটা ফ্রাই প্যানে আমি এখানে 5 পিস দিয়ে দিব। এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড ভাজার জন্য নাস্তাগুলোকে উল্টিয়ে দিব। হাতের কাছে এই সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে ঝটপট করে বিকেলের জন্য এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজা পাবেন। তো উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি। আর অনেকটাই কিন্তু ফুলে উঠেছে নাস্তাগুলো, আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কালারটাও কিন্তু দারুণ হয়েছে। এখন আমি তেলের থেকে একটা একটা করে তুলে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। এভাবে নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে